এটি কিন্তু হচ্ছে রামপুরহাট স্টেশনের বাইরের পথ। এটা হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের ঠিক বাইরের পথ। আর ঠিক তার পাশেই কিন্তু আছে টোটোগুলো। এখান থেকে কিন্তু অনেক টোটো, অটো, ম্যাজিক গাড়ি ছাড়ে। এখান থেকে কিন্তু আপনারা রামপুরহাট যে তারামায়ের মূল মন্দির, সেই মূল মন্দিরে কিন্তু আপনাকে এখান থেকে যেতে হবে। ম্যাজিক গাড়িতে উঠেছি। ম্যাজিক গাড়ি ভাড়া কিন্তু নিল 40 টাকা করে। আর দেখা যাক এখান থেকে কতক্ষণ সময় লাগে তারাপীঠের মূল মন্দিরের ঠিক সামনের রাস্তায় কিন্তু ছেড়ে দেয় এই ম্যাজিক গাড়িগুলো। তো যেতে দেখি কতক্ষণ সময় লাগে এখান থেকে, এই রামপুরহাট স্টেশন থেকে। এই যে দ্বারকা নদী, এই দ্বারকা নদীর সামনেই কিন্তু সমস্ত ম্যাজিক গাড়ি, অটো, টোটো সমস্ত কিন্তু এখানে এসে দাঁড়াবে। আর আপনাদের কিন্তু এখানে নামিয়ে দেবে। আর এর ঠিক বিপরীতে কিন্তু মা তারা সরণি, অর্থাৎ এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আমরা তারাপীঠ মন্দিরের উদ্দেশ্যে যেতে পারবেন। মা তারা সরণি, অর্থাৎ এবারে কিন্তু আমরা আস্তে আস্তে মূল যে মন্দির, সেই মন্দিরের রাস্তা দিয়ে কিন্তু যাচ্ছি। আর এখানে যেতে যেতে কিন্তু আপনি অনেক দোকানই পেয়ে যাবেন। এখানে কিন্তু খাবারের দোকান থেকে শুরু করে প্রসাদ নেওয়ার যে ডালার দোকান, সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এছাড়াও তোমার এখানে কিন্তু সকালে যে জলখাবার, কচুরি বলো বা ল্যাংচা, এখানে কিন্তু সমস্ত কিছুই পাওয়া যাবে। চলুন এই রাস্তাটাতে কী কী পাওয়া যায় একটু দেখা যাক। এখানে কিন্তু বড় বড় রেস্টুরেন্টও আছে। আর আপনারা যদি ঘর ভাড়া নিতে চান তাহলে কিন্তু এর আশেপাশে অনেক রুম আছে। এই যে এই রাস্তা দিয়ে গেলেই কিন্তু আপনি অনেক রুম পেয়ে যাবেন। আর এখানে কিন্তু রুম ভাড়া 1000 থেকে 1500 টাকার মধ্যে আপনি পেয়ে যাবেন। এই রাস্তা দিয়ে গেলে কিন্তু আপনি অনেক রুম পেয়ে যাবেন। আর এই দিয়ে কিন্তু দেখতেই পাচ্ছেন যে পেড়া কিন্তু বিক্রি হচ্ছে। কত করে কিলো পেড়াগুলো? ও এগুলো কিন্তু 10 টাকা করে পিস, 360 টাকা কিলো। আর এদিকে কিন্তু যে খেলনা, সেই খেলনাও কিন্তু বিক্রি হচ্ছে। এই কি এখানকার কড়াইগুলো কেমন দাম? এগুলো জোড়া 100 টাকা। এগুলো কিন্তু জোড়া 100 টাকা করে। আর চলুন সামনের দিকে যাওয়া যাক। এ হচ্ছে কাকাতুয়া পেড়া ও আচারের দোকান। এইটা এই যে আর এই দিয়ে কিন্তু বিভিন্ন রকম যে আচারের দোকান, সেই আচারের দোকানও আছে। আপনারা কিন্তু এখানে বিভিন্ন দামের পেড়া, প্রসাদ নেওয়ার জন্য যে পেড়া, সে নিতে পারেন। কিন্তু 50 টাকা থেকে কিন্তু আপনি শুরু। এবারে আপনি মোটামুটি 150, 200, 300 টাকা পর্যন্ত, 400 টাকা পর্যন্ত কিন্তু আপনি নিতে পারবেন। আর দিয়ে কিন্তু ল্যাংচা বিক্রি হচ্ছে। এগুলো 7 টাকা করে পিস, আর এগুলো 12 টাকা করে পিস। আর তারাপীঠে কিন্তু ল্যাংচা বিখ্যাত, কারণ এখান থেকে কিন্তু অনেক বড় বড় ল্যাংচা পাওয়া যায় এখানে। আর এখান থেকে কিন্তু ল্যাংচা অনেকে বাইরে নিয়ে যায়। এখানে কিন্তু তৈরি করছে দাদা, দেখতে পাচ্ছি। এগুলো কত করে কিলো? আচ্ছা, এগুলো কিন্তু দাম ফেলা আছে। এগুলো 400 টাকা কিলো, এগুলো 400, এগুলো 460, আর এগুলো 430 টাকা করে। তারপরে চলুন, এখানেই কিন্তু সব বানাচ্ছে, দেখতে পাই দাদা কিন্তু বানাচ্ছে এখানে বানিয়ে কিন্তু এখানেই সেল করছে। চলুন, আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে মূর্তি, সেই মূর্তিও দেখতে পাচ্ছি। এই মূর্তিগুলো কত করে? এই মূর্তিগুলো কত করে? এই মূর্তিগুলো এগুলো কিন্তু 160 টাকা করে। এখানে বিভিন্ন যে মূর্তি, সেই মূর্তি কিন্তু আছে। চলুন একটু সামনের দিকে যাওয়া যায়। আর এখানে কিন্তু বিভিন্ন রকমের যে ছবি, সেই ছবি কিন্তু দেখতে পাচ্ছি। বিভিন্ন ছবি আছে এখানে। এগুলো 70 টাকা করে জোড়া। এইগুলো আচ্ছা আচ্ছা, এটা জোড়া 100। না ছাড়বো না, অনেকটা বড় তো।
ধরো ধরো ধরো। আর এদিকটায় কিন্তু বিভিন্ন তাগা ফাগা বাঁধার জন্য যে সমস্ত সবই কিন্তু এখানে পেয়ে যাবেন। আর এখানে দাদারা কিন্তু যে প্যারা সেই প্যারা কিন্তু তৈরি করছে। এই যে কত করে কিলো নিচ্ছ? 320 টাকা 360 টাকা কিলো। আর ভিতরে কিন্তু দাদারা তৈরি করছে। এই যে দাদা কিন্তু তৈরি করছে ভিতরে। দেবজিৎ প্যারা ভান্ডার। চলুন সাথে সামনের দিকে যাওয়া যাক। আর এদিকে কিন্তু তারা মাছ যে ছবি, সেই ছবিগুলো বিক্রি হচ্ছে। ছবিগুলো কেমন কি দাম একটু জেনে নেবো। এই ছবিগুলো কেমন দাম আছে? এই তারা মাছ ছবি 450 টাকা। এগুলো কিন্তু 450 টাকা করে দাম আছে। এটা কিন্তু কাঁসা পিতলের অনেক জিনিস পেয়ে যাবেন। আর আজকে কিন্তু মঙ্গলবার, আজকে কিন্তু ভিড় আছে অনেকটাই দেখতে পাচ্ছি। আর কিছুটা গেলেই কিন্তু মূল যে মন্দির, সেই মূল মন্দির কিন্তু পেয়ে যাব কিছুটা গেলেই। আর মূল মন্দিরের ঠিক আগেই কিন্তু আছে মহাশ্মশান। ওখানে কিন্তু বামাখ্যাপা সাধনা করে তারামাকে পেয়েছিলেন। সেখানটাও ঘুরে দেখাবো। আর এই হচ্ছে এই রাস্তা দিয়ে কিন্তু আপনাদেরকে যেতে হবে তারাপীঠের যে মন্দির, সেই মূল মন্দিরে। আর এখানে কিন্তু জবা ফুল মালার দাম খুবই কম। আমি জিজ্ঞাসা করে নেবো কয়েকজনের কাছ থেকে জবা ফুল মালার দাম কেমন। এই ফুলের মালাগুলো কত করে? হ্যাঁ কত করে? একটাই বলুন কত? একটা মালা কিন্তু 50 টাকা করে বলছি। 108টা আছে এতে? ওটা কিন্তু 108টা আছে। অনেক বড়ই মালাটা। এদিকে কিন্তু ল্যাংচা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। বিভিন্ন রকমের যে খাবার সেগুলো বিক্রি হচ্ছে। এইটা হচ্ছে মহাশ্মশান। এইটা আস্তে আস্তে কিন্তু মূল মন্দির দিয়ে প্রবেশ করছে। আর এখানে কিন্তু অনেক মালা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। মালাগুলোর দাম কেমন? এই মালাগুলো 30 টাকা, 100 টাকা। আর ওইটা এগুলো 100 টাকা করে। 30 টাকা থেকে কিন্তু মালা শুরু এখানে। আর আমি কিন্তু আস্তে আস্তে এবারে যাচ্ছি তারাপীঠ মায়ের যে মূল মন্দির, সেই মূল মন্দিরে যাচ্ছি কিন্তু। আর তারাপীঠ মায়ের মূল মন্দিরের সামনেও কিন্তু বিক্রি হচ্ছে মালা। আর এই হচ্ছে মায়ের মূল মন্দিরের ওঠার রাস্তা। আর আপনারা কিন্তু জুতো যেখানে ডালা নেমে সেখানে খুলে আসবেন, কারণ এখানে জুতো রাখার কোনো সুযোগ সুবিধা নেই। এই পাশে একটা জায়গাতে আছে, এখানে কিন্তু জুতো রাখা হয়। পাশে একটা জায়গা, ঠিক মন্দিরে ওঠার ঠিক আগেই কিন্তু এখানে জুতো রাখা হয় দেখতে পাচ্ছি। তা না তো আপনারা কাজ করবেন, আপনারা যেখান থেকে ডালা নেবেন সেখান থেকে কিন্তু জুতো রাখতে পারেন। আমি কিন্তু মূল মন্দিরে প্রবেশ করে গেছি তারা মায়ের। তারাপীঠ হলো কিন্তু শক্তিপীঠ। তারা মায়ের কিন্তু শক্তিপীঠ হিসাবে পূজিত করা হয়। আর এখানে কিন্তু সাধক বামাখ্যাপা সাধনার বসে কিন্তু এই মাতারাকে পেয়েছিলেন। আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি তারাপীঠ মন্দিরের ভিতরে। আজকে কিন্তু অনেকটাই ভিড় দেখতেই পাচ্ছেন, অনেকটাই ভিড় আজকে কারণ আজকে মঙ্গলবার। আর এখানে কিন্তু সকাল থেকে অগণিত মানুষের আনাগোনা হয়েছে আজকের দিন। তারাপীঠ মন্দিরের ঠিক সামনে কিন্তু অবস্থিত জীবিত কুণ্ড। এখানে কিন্তু জল শোখায় না, এখানে কিন্তু কাজ চলছে দেখতেই পাচ্ছেন। আর এই জলটা কিন্তু শোখায়নি, সুতরাং এই জলটা কিন্তু এখানে রয়েই গেছে। আর চারিদিকে কিন্তু কাজ চলছে। আর এটা হচ্ছে জেনারেল লাইন। লাইনে কতটা ভিড় দেখুন, আজকে হচ্ছে মঙ্গলবার। আর লাইনে যেতে যেতে কিন্তু আপনি দেবীর কোথায় কি পড়েছে, মানে 51টা সতীপীঠ কোথায় কি আছে সমস্ত কিন্তু তথ্য এখানে পেয়ে যাবেন।
এই যে সতীপীঠ নন্দিকেশ্বর লেখা আছে এই দিকটায়। আর এই যে এখানে কিন্তু লেখা আছে দেবী কঙ্কালিনী মা। আর সতীপীঠ লাভপুরের ফুল্লরা মা। এখানে কিন্তু সমস্ত রকমের কোথায় 51 পীঠে কোথায় কী পড়েছে সমস্ত কিন্তু কিছু এখানে ছবি মূর্তিসহ কিন্তু এখানে লেখা আছে। এদিকটা কিন্তু হোমযজ্ঞ হয়, এই যে মূল মন্দিরের ঠিক সামনে কিন্তু হোমযজ্ঞ করা হয়। আর তার ঠিক পিছনে কিন্তু এখানে কিন্তু বলি দেওয়া হয়। এখানে কিন্তু বলি দেওয়া হয়। চলুন একটু মন্দিরের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখানো যাক আপনাদেরকে। আর এখানেও কিন্তু অনেক ডালার দোকান আছে এইদিকে। চলুন ডালার দোকানের দিকে যাওয়া যাক। এদিকে কিন্তু অনেক ডালার দোকান দেখতে পাচ্ছি। একদম মন্দিরের ভিতরে কিন্তু ডালার দোকানগুলো আছে, ডালার দোকানগুলো। আর এইদিকে হচ্ছে মূল মন্দিরের সামনে কিন্তু নাট মন্দির। এই হচ্ছে নাট মন্দির। এই জন্য নাট মন্দিরের দিকে একটু যাওয়া যাক। আর এখানে কিন্তু অন্নভোগের প্রসাদ পাওয়া যায় সকাল 8টা থেকে 12টা পর্যন্ত। এই যে এই দিকটা হচ্ছে কিন্তু তোমার নাট মন্দির। আর নাট মন্দিরের ঠিক সামনে গেলে কিন্তু মা তারাকে দর্শন পাবেন এই দিকে। আর এইদিকে কিন্তু আপনি বিভিন্ন রকমের যে মন্দির সেই মন্দির কিন্তু পাবেন। এখানে কিন্তু একটা মন্দির তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন, নতুন একটা মন্দির তৈরি হচ্ছে এদিকে। আর এদিকে কিন্তু আপনি ধূপ আর বিভিন্ন রকমের যে মানত সেই মানতগুলো কিন্তু এদিকটায় হয়। এই যে এই সাইডে ধূপ জ্বালানো এবং মানত কিন্তু এই দিকটা হয়, মানে জীবিত কিন্তু ঠিক সামনে হয়। আর এইদিকে কিন্তু একটা মন্দির হচ্ছে, দুটো মন্দির হচ্ছে এইদিকে। আর এই দিকটায় কিন্তু আরেকটা মন্দির আছে, চন্দ্রচূড় ভৈরব মন্দির এটা। আর আর এগুলো হচ্ছে 500 টাকার লাইন, অর্থাৎ এগুলো কিন্তু পয়সা দিয়ে কিন্তু এই লাইনগুলো হয়। এই লাইনেও কত ভিড় দেখতে পাচ্ছেন, এই লাইনেও কিন্তু অনেক ভিড় আছে। প্রসেস এদিকটা একটু যাওয়া যাক। এটা হচ্ছে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে যাওয়ার রাস্তা। আপনি এখান থেকেও যেতে পারেন, অথবা তারাপীঠের যে মূল মন্দির সেই মূল মন্দিরের অপোজিট থেকে একটা রাস্তা চলে গিয়েছে, আপনি কিন্তু ওখান থেকেও যেতে পারেন। এখানে লেখা আছে তারাপীঠ মহাশ্মশান। এই পবিত্র মহাশ্মশান হলো মহাসাধক বামাদেব অর্থাৎ বহু সিদ্ধ পুরুষের সাধন ক্ষেত্রে সমাধিস্থল। এই হচ্ছে মহাশ্মশান। এখানে কিন্তু একটা বামাখাপার মন্দির আছে এখানে। এদিকে কিন্তু বামাখাপার মন্দির আছে, মন্দিরের দিকে আগে একটুখানি চলো। আর এই মন্দিরটাই হচ্ছে বামাখাপার মন্দির। আর এদিকেও কিন্তু একটা মন্দির আছে, শ্রী শ্রী বামাখাপা বাবার সমাধি মন্দির কিন্তু এখানে লেখা আছে দেখতে পাচ্ছি। এদিকটা
এদিকটাও একটা আছে। এটা কি মন্দির? এটা মায়ের চরণ। মায়ের চরণ? আচ্ছা আচ্ছা। তারাপীঠ এখান থেকে শুরু, এই চরণ থেকে? হ্যালো। ও আচ্ছা আচ্ছা। এটা বামদেবের সমাধি, আর এটা মায়ের চরণ। ও আচ্ছা আচ্ছা। ও আচ্ছা আচ্ছা। এখানে কিন্তু মায়ের চরণ আছে, আর এটা হচ্ছে বামাখ্যাপার যে সমাধিস্থল, এই হচ্ছে সেই বামাখ্যাপার সমাধিস্থল এইটা। আর ঠিক এই তার পাশেই কিন্তু একটা বামাখ্যাপার মূর্তি আছে। আর এই দিয়ে কিন্তু অনেক সাধুরা অস্থায়ী ক্যাম্প করে থাকে, অস্থায়ী ডেরা আছে সাধুদের কিন্তু এইদিকে। এদিকে কিন্তু হোমযজ্ঞ চলছে, আর এদিকে কিন্তু সাধুদের কিন্তু যে অস্থায়ী জায়গা, সেই অস্থায়ী জায়গা কিন্তু এখানে আছে। আর এদিকটা কিন্তু দেখতে পাচ্ছি হোমযজ্ঞ চলছে, এখানে কিন্তু হোমের বড় একটা আছে, আর এদিকটা কিন্তু হোম চলছে। আর এদিকটা কিন্তু সাধুরা কিন্তু থাকে এদিকটায়, আর এদিকটা কিন্তু অনেক সাধুই দেখতে পাচ্ছে এদিকটা। এখানে কিন্তু সাধুরা রয়েছে। জয় মাতারা। যা করছিস ভালো করছিস, আমাদের এখানে কিছু আর এই হচ্ছে শ্মশান, আর দিয়ে কিন্তু অনেক জিনিস বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু মহিষের যে শিং, সেই শিং, এগুলো মহিষের শিং তো, এগুলো কিন্তু মহিষের শিং বিক্রি হচ্ছে, এই যে বড় বড়। এখানে কিন্তু বিভিন্ন পাথর আছে, এখানে কিন্তু বিভিন্ন গাছগাছালি, সেই গাছগাছালি কিন্তু এদিকটায় আছে দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু সাধুরা বসে আছে তারা মায়ের ছবি নিয়ে। এখানে এদিকে যত যাবেন ততটাই কিন্তু সাধুদের আপনি দেখতে পাবেন। বিভিন্ন রকমের ডালার দোকান আছে, ধূপ তাগা বিক্রি হচ্ছে কিন্তু এদিকটা। এখানে কিন্তু যে ধূপ মোমবাতি এদিকটা কিন্তু জ্বালানো হচ্ছে।